সারা সপ্তাহ অফিসের দৌড়ঝাঁপের পর উইকেন্ডে লাঞ্চে পাতে যখন মাংসের ঝোল থাকে তখন মনটা ভরে যায়। তাই উইকেন্ডের লাঞ্চে মন ভরাতে আমাদের আজকের রেসিপি চিকেন কষা। বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো কিছু না, প্রথমে আমরা মাংসগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপরে আমরা মাংসের আলুগুলোকে বড় বড় করে কেটে নেব। মাংসে যদি আলু না থাকে তাহলে মাংসের ঝোলটা যেন পূর্ণতা পায় না। তো এরপরে আমরা মশলাগুলো রেডি করে নেব। প্রথমে আমরা পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব, আর তারপরে থাকবে রসুন, টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা। এরপরে আমরা আদা ও রসুনগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এরপর আমরা 2 চামচ টক দই নিয়ে নেব আর টমেটোগুলোকে পিউরেট বানিয়ে নেব। এরপর আমরা ম্যারিনেশনের কাজটা সেরে ফেলবো। প্রথমে ম্যারিনেশন করতে হবে 2 চামচ আদা ও 2 চামচ রসুন আর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ 2 চামচ, পরিমাণ মতন লবণ আর সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দেওয়ার কারণ মাংসটা একটু জুসি ভাব আসবে। ম্যারিনেশন করে ভালো করে আমরা মাংসটিকে আধা ঘন্টার জন্য রেখে দেব। মাংসটি ম্যারিনেশনের পর ঠিক এরকম কালার আসবে। এটি আমরা 30 মিনিট ধরে রেখে দিয়েছিলাম ম্যারিনেশন করে। এরপর আমাদের করতে হবে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা কেটে রাখা আলুগুলো আস্তে আস্তে ভেজে নেব। সমস্ত কেটে রাখা আলুগুলো আমরা দিয়ে দেব। আলুগুলোকে দেওয়ার পর আমরা ওপরে হালকা করে নুন দিয়ে দেব। নুন দিয়ে দেওয়ার কারণ হলো আলুগুলোর ওপরে লেয়ারটা ক্রিস্পি হবে। ক্রিস্পি হলে মাংসের ঝোলের টেস্ট বেড়ে যায়। দেখুন আলুগুলো লাল ও হালকা ক্রিস্পি হয়ে গেছে। এরপরে আমরা আস্তে আস্তে সমস্ত আলুগুলোকে তুলে নেব। এরপর আমরা ওই তেলেই জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ দিয়ে ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দিয়ে হালকা করে আমরা ভেজে নেব। এরপরে আমরা কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে। কুচনো পেঁয়াজগুলো দেওয়ার পর আমরা গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এরপরে আমরা হাফ চা চামচের মতন লবণ দিয়ে দেব। তারপর আমরা হাফ চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে দিলে ঝোলের কালার খুব ভালো আসে, তবে এটা গরম তেলের উপরেই দিতে হবে পেঁয়াজ ভাজার সময়। এরপরে আমরা ম্যারিনেট করে রাখা মাংসগুলো একে একে দিয়ে দেব। ম্যারিনেট করার সমস্ত মাংসগুলো আমরা একে একে দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমরা 6 থেকে 7 মিনিট ভালো করে কষাবো। এরপরে আমরা সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে ধনের গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো প্রত্যেকটাই 2 চামচ করে আমরা দিয়ে দেব। এরপরে ভালো করে আমরা কষাবো। ভালো করে কষানোর পর আমরা 2 চা চামচ টক দই দিয়ে দেব। টক দই দেওয়ার পর আমরা ভালো করে আবার কষিয়ে নেব।
ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমরা ভালো করে কষাবো। এরপরে আমরা টমেটো পিউরিটা দিয়ে দেব। টমেটো পিউরি দেওয়ার পর আমরা 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। মাংসটা যখন কষতে কষতে তেল ছেড়ে দেবে তখন আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দেওয়ার পর আমরা আরও 5 মিনিট কষিয়ে নেব। এরপর আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপরে আবার কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংসের ঝোল থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে মাংসের ঝোলটি কিন্তু 90% কুক হয়ে গেছে। এরপরে আমরা সর্বশেষ উপকরণটি দিয়ে দেব। 1 চা চামচের মতো আমরা ঘি দিয়ে দেব। ব্যাস হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন কষা। বন্ধুরা, আমাদের আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের রেসিপিটি কেমন হলো তোমরা কমেন্টে জানিও। ধন্যবাদ।